হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা একটু অন্য স্বাদের হতে চলেছে। এতদিন হয়তো আপনারা বিভিন্ন বিজ্ঞপ্তি, নোটিফিকেশন, ডিএ সংক্রান্ত সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু আজকের প্রতিবেদনটিও যদিও শিক্ষামূলক কিন্তু একটু অন্য স্বাদের হবে। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে আপনার প্রজেক্ট পেপার বলে যে পেপারটি আছে, সেই পেপারে কিন্তু বিভিন্ন রকম শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন রকম চাওয়া হয় যে তারা কীরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই পেপারে। থিওরিটিক্যাল পেপারের সঙ্গে সেই পেপারটি যুক্ত থাকে এবং তার জন্য একটি মার্কসও কিন্তু স্কুল থেকে দেওয়া হয়। আজকে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। একটি স্কুল থেকে এক পরীক্ষার্থীকে বলা হয়েছিল যে কোনো একজন ফেমাস আর্টিস্টের সঙ্গে তাদের সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে। সেই জন্য এক ফেমাস আর্টিস্ট, আপনারা দেখেছেন খেলাঘর খ্যাত, জি বাংলায় খেলাঘর খ্যাত পন্নার সঙ্গে আজকে একটি সাক্ষাৎকার নিল সদূর প্রান্তিক গ্রামের বাসিন্দা অপরূপা মণ্ডল। আজকে সেই সাক্ষাৎকার নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব এবং তিনি দেখুন এক নতুন সাক্ষাৎকার নিতে চলেছেন। সাক্ষাৎকারটি কতটা আপনাদের ভালো লাগে সেই সম্বন্ধে আপনারা নিচে কমেন্ট করবেন এবং ভবিষ্যতে যেন অপরূপা আরও ক্রমে ক্রমে শ্রীবৃদ্ধি ঘটতে পারে তার আশীর্বাদ করবেন। তা চলুন সেই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন সেই সাক্ষাৎকারের সেই কিছু মুহূর্ত। সিনেমা ছাড়া কি করি? সিনেমা বলতে আপাতত সিরিয়াল আর ওয়েব সিরিজ, কিন্তু শুটিং ছাড়া আর কি করি? শুটিংটা আমি দিনে রাতে 14 ঘন্টা প্রত্যেকটা দিন করি, কাজে ওটা ছাড়া আপাতত অন্য কিছু করার সময় হয় না। শুটিং করতে গিয়ে মজার অভিজ্ঞতা এই মুহূর্তে মনে করাটা খুব মুশকিল। আমার প্রথম সিরিয়াল খেলাঘর, যেটা ডায়লগ এক্ষুনি বললাম আমি। খেলাঘরের পূর্ণাকেই সবাই মনে রেখেছে, কাজে প্রথমটা খেলাঘর। কেন এই প্রফেশনটাকে বেছে নিলাম? কারণ আমি এডুকেশন ওয়াইজ একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে একটা ডেস্কের পেছনে হয়তো সারাটা জীবন আমাকে কাটাতে হতো, যেখানে কোম্পানি বড় হতো কিন্তু আমি বড় হতাম না। কাজে এখানে যে কাজটা করছি আমাকে সবাই চিনছে, আমার কাজের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি চিনছে, তাই ওই খ্যাতিটা চেয়েছিলাম বলে ইন্ডাস্ট্রিতে আসা। আমার ছোটবেলা কলকাতারই মেয়ে, কলকাতায় পড়াশোনা, কলকাতায় সব কিছু, খুব মজায় মজায় কেটেছে আমার ছোটবেলা। প্রশ্ন রেডি করার সময় ম্যাম যেগুলো বলেছে